বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের তারিখ বলো। 8 তারিখ। মানে 08/04/26। আমি কেন তোমাকে আমরা এই স্ক্রিন মানে ফেস করলাম যে যখন তুমি বড় হয়ে যাবে বা আব্বু যখন কলকাতা থেকে দেখবে এই ছবিটা, যখন রেকর্ডিং হবে তো, আর যখন তুমি খুব বড় হয়ে যাবে আমাদের মতন, যখন এজড হয়ে যাবে, তুমি ওল্ডার হয়ে যাবে, তখন কিন্তু এই ছবিগুলো, এই ভিডিওগুলো আমাকে নিয়ে মনে পড়বে, আর আমি এরকম কথাগুলো বলছি সেগুলো মনে পড়বে, আর আমি পড়াচ্ছি কেমন। তাহলে আমরা কি আমাদের উদ্দেশ্য, আমি কিন্তু আজকে হোমওয়ার্ক করছি, হোমওয়ার্ক রেকর্ডিং করছি, এবং এটা ভালো করে দেখে নাও যে এখানে কী কী আছে। এটা এখন আমি একটু একটু ম্যাক্সিমাইজ করবো, দেখে নেব যে কী কী লেখা আছে। ওকে, তাহলে এখন তো আমাকে রেজাউল তোমার সব কিছু ভাজা করে দিল, ও ক্লাস করে গেল, ও একটা অ্যাপ্লিকেশন লিখলো, মানে লিভ অ্যাপ্লিকেশন, তারপরেও খাবার তৈরি করতে আমাকে দিল, আমরা খেয়ে নিলাম। কিন্তু এই খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এখন এই রেকর্ডিং করছি, হোমওয়ার্ক করছি। তাহলে লেখা আছে এখানে কী বলো তো, এক্সারসাইজ, কোনো আওয়াজ করবে না, ডিস্টার্ব করবে না। তো লেখা যা যা আছে আমি পড়ে যাচ্ছি, তারপরে এই যে নিচে, মানে এই পেজটার নিচে, তুমি এটা শুনছো তো, হ্যাঁ। এর নিচে কিন্তু সমস্ত সিরিয়াল ওয়াইজ যে সিরিয়াল নাম্বার দেয়া আছে, তারপরে কোয়েশ্চেন আছে, সব কিন্তু বাংলা অনুবাদ করা আছে, সেগুলো কিন্তু আমরা করছি পরে। ওকে, ইয়েস বলো। ইয়েস। তো তাহলে নাম্বার 1 দেখো কি পড়ছি, এখানে যা লেখা আছে আমি একটু বড় করি, না তো দেখতে পাবো না। লেখা আছে 1, অ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স। মানে বলে দিই যে সাজিয়ে বাক্য তৈরি করো। এখন বিষয় হচ্ছে কি, যে ইংরেজি সেন্টেন্স যা লেখা আছে তা কিন্তু অতটা ডিটেলসে কিন্তু বাংলা লেখা নেই। তার কারণ বলে দিই যে অ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অ্যারেঞ্জ মানে সাজানো, আর দ্য গ্রুপ মানে গুচ্ছটি, মানে দলটি, আর অফ ওয়ার্ডস মানে শব্দের। তাহলে শব্দের মানে শব্দ গুচ্ছটি সাজাও, টু মেক দ্য সেন্টেন্স মানে বাক্য গঠন করতে বা তৈরি করতে। এবার দেখো কি লেখা আছে। এ কাইট ইজ, সরি, কাইট আ ইজ দিস। তাহলে এটার আনসার হবে দিস ইজ আ কাইট, মানে এই হয় একটি বা এটি হয় একটি ঘড়ি, তাই তো? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এবার দেখো লাস্টেরটা আমি বলছি, যেটা এফ আছে, টয়েজ আর দোজ। টয়েজ আর দোজ, টয়েজ মানে খেলনাগুলি, আর মানে হয়, আর দোজ মানে ওইগুলি। তো এখন হবে কি, তাহলে দোজ আর টয়েজ মানে ওগুলি হয় খেলনা। আমি তোমাকে একটু মানে দায়িত্ব নিতে বলছি যে শুধু তো এটাই চাপের কাজ নয়, আরও যদি আমি ডিটেলসে বলতে যাই চাপের কাজ কেমন, যেমন আমি ক্লাসে বলবো কালকে, যেমন দোজ আর টয়েজ মানে ওগুলি খেলনা। তো দোজ বলতে কি বোঝায় পার্টস অফ স্পিচের ভাষায়, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে দোজ কথাটা মানে দোজ মানে ওইগুলি, আর দিস মানে এটা, তো ওইগুলি হয় খেলনা। এখন বিষয় হচ্ছে কি, যে পার্টস অফ স্পিচের ভাষায় ওটাকে, দোজটাকে প্রোনাউন বলে, কিন্তু প্রোনাউনকে যদি আবার ক্লাসিফিকেশন করা হয় তাহলে কিন্তু তোমার বলে ওটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউনকে কিন্তু আবার 8 ভাগে ভাগ করা হয় বা 10 ভাগে ভাগ করা হয়। ওকে, আচ্ছা, তো তুমি এগুলো বুঝবে না, বড় হয়ে বুঝবে যে আমি বলছি যে চাপের কাজ এটা নয়, এর থেকে চাপের কাজ আছে। এবার নাম্বার 2 আসছি, হ্যাঁ কি না বলো না। হ্যাঁ। তাহলে মেক সেন্টেন্সেস, বাক্য গঠন করো। তাহলে বার্ডস, আমি নিজের ভাষায় বলছি বার্ডস। তাহলে যদি আমি বলি যে পাখিগুলি, পাখিগুলি দিয়ে বাক্য তৈরি করো, তাহলে যদি বলি আমি এইভাবে সেন্টেন্সটা, যে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে ওড়ে। তাহলে ব্যাগস, ক্যাট, কাইট, বুকস, এগুলো সেন্টেন্স করো, নিচে দেওয়া আছে উত্তর। আচ্ছা, চলে আসছি এবার 3-তে। হ্যালো, হুম। তাহলে 3-তে আসছি। এখানে লেখা আছে যে রাইট দ্য বেঙ্গলি মিনিং, মানে বাংলায় অর্থ লেখো। তাহলে দিজ আর বুকস মানে এগুলি হয় বই, মানে এগুলি বই। আর লাস্টেরটা আছে আ ফ্লাওয়ার অ্যান্ড আ লিফ, মানে একটি ফুল এবং একটি পাতা। তো তুমি এগুলো সব ভালো করে পড়ে নিবে, সাথে দেওয়া আছে, তুমি তো পারবে পড়তে। দিস ইজ আ কাইট, এগুলো তো উত্তর আমি করে দিচ্ছি পরে। আচ্ছা, এবার দেখো 4-এরটা, ফিল
ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট দিজ দোজ। তাহলে বলছে দিস দ্যাট দিজ দোজ এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এগুলো সবই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে নির্দেশক সর্বনাম বলে বাংলায়। তো দিস মানে এটা, মানে এই, দ্যাট মানে ওটা, আর দিজ মানে এগুলি, আর দোজ মানে ওইগুলি। ওকে, কাছের এবং দূরেরটা, সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, এবার এখানে এই ওয়ার্ড চারটা দিয়ে যে কোনো একটা বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে ড্যাশ, মানে এটা দেখো, ইজ আ বুক, তাহলে কি বলতে হবে? দিস ইজ আ বুক। তারপরে দেখো বিয়েরটা, আর বার্ডস, তাহলে দোজ আর বার্ডস বা দিজ আর বার্ডস যে কোনো একটা বসবে। এইভাবে সমস্ত পড়া আমি বলে দেবো আর উত্তর করে দিচ্ছি। নিচে দেখো করা আছে, মোবাইলের সাহায্য নিয়ে করা আছে ওগুলো। আচ্ছা, এরপর 5 আসছি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। তাহলে এই হয় একটি গাছ, তাহলে আনসার হবে দিস ইজ আ ট্রি। তারপরে ওগুলি হয় গোলাপ, মানে লাস্টটা বলছি, তাহলে দোজ আর রোজেস। ওকে, বুঝে বলতে পেরেছি? হ্যাঁ। আসছি এবার কোয়েশ্চেন আনসার, তাহলে মিনিমাইজ করে দিলাম, এবার পাঠিয়ে দিচ্ছি এটাকে। এবার দেখো আমি উত্তরটা করে দিচ্ছি এবার, আর চলে গেল ওটা। এরপর দেখো উত্তর আসছে অরেঞ্জটা, এখানে লেখা আছে উত্তরটা 1, অ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্সেস। যেটা প্রথমে দেখলে ভালো করে দেখে নেবে তুমি। তাহলে দিস ইজ আ কাইট, এই হয় একটি ঘড়ি। বিয়েরটা আছে দিস ইজ আ কেক, মানে এই হয় একটি পিঠে। সিয়েরটা আছে দিজ আর ট্রিজ, এগুলি হয় গাছ। ডিয়েরটা আছে দ্যাট ইজ আ গান, মানে ওটা হয় একটি বন্দুক। ই দেখো দোজ আর রোজেস, ওইগুলি হয় গোলাপ। এফেরটা আছে দোজ আর টয়েস, মানে ওগুলি খেলনা, মানে ওইগুলি হয় খেলনা, সহজ করে বলতে গেলে। এবার দেখো টু এরটা কি আছে, যে মেক সেন্টেন্সেস, মানে বাক্যগুলি গঠন করো, মানে বাক্য গঠন করো কিভাবে? এ, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, মানে আমি যা পড়লাম তাই কিন্তু দেয়া আছে, এটা কিন্তু আমি প্রথমে দেখিনি। তাহলে পাখিগুলি আকাশে উঠতেছে, হ্যালো। হুম। বিয়েটা দেখো ব্যাগস আর অন দ্য টেবিল, মানে থলেগুলি, মানে থলে, বাংলাতে ব্যাগকে থলে বলা হয়, তো থলেগুলি টেবিলের ওপরে, কিন্তু আমরা থলে তো বলিনি, ব্যাগই বলি। তাহলে এবার সিয়েরটা আসছি, যে দ্য ক্যাট ইজ স্লিপিং, মানে বিড়ালটি ঘুমোতেছে, মানে ঘুমোচ্ছে। ওকে, ডিটা দেখো দ্য কাইট ইজ ইন দ্য এয়ার, মানে ঘড়িটি, বা কাইট মানে ঘড়ি হয় আবার চিল হয়, তাহলে কোনটা বলবে তুমি? তাহলে ঘড়িটি বাতাসে। এটা দেখো বুকস আর অন দ্য সেলফ, মানে বইগুলি তাকের ওপরে। ওকে, চলে আসছি কিন্তু 3-তে, বলেছে যে রাইট দ্য বেঙ্গলি মিনিং, মানে বলছে যে বাংলা অর্থ লেখো। রাইট মানে লেখা, আর দি মানে যে ডেফিনিট আর্টিকেল, দি মানে হচ্ছে টিটা খানাখানি, মানে একটি, একটা, একখানা, একখানি, এরকম করে বলে না। তোমার ভীষণ ঘুম আসছে, আমি আর দেরি করবো না। তো বেঙ্গলি মানে বাংলা, আর মিনিং মানে অর্থ। দেখো কি লেখা আছে, যে রাইট দ্য বেঙ্গলি মিনিং, তো কিন্তু ওখানে যা সেন্টেন্সগুলো আছে এটা বাংলা লিখে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। এ, এগুলি বই। বি, এটি একটি ঘড়ি। সি, ওটি একটি বিড়াল। ডি, এগুলি ব্যাগ। ই, একটি ব্যাট এবং একটি বল। এফ, একটি ফুল এবং একটি পাতা। আচ্ছা, এরপর দেখো 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট দিস, চলে এসছে কিন্তু এগুলো উত্তরগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে কি যে এই চারটা দিয়ে আগে বলে দিলাম না, চারটা দিয়ে শূন্যস্থান পূরণ করো। তা দেখো দিস ইজ আ বুক, এ হয় একটি বই। বি, দোজ আর বার্ডস, ওইগুলি হয় পাখি। সি, দ্যাট ইজ আ স্পুন, মানে ওটা একটি চামচ। ডি, দিজ আর টয়েস, মানে এগুলি হয় খেলনা। ই, দিস কাপ অ্যান্ড আ প্লেট, মানে এটি একটি কাপ, মানে পেয়ালা, আর এটি একটি থালা এবং একটি থালা। আচ্ছা, এরপর দেখো 5 আছে কি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এই হয় একটি গাছ, তাহলে দিস ইজ আ ট্রি, মানে একটা ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে
তোমার ইংরেজিতে অনুবাদ করো। আমি তোমার জন্য তাড়াতাড়ি করছি আর তুমি মানে খুব ইয়ে করছো। আর এই হয় একটি গাছ মানে দিস ইজ আ ট্রি, আর এই হয় একটি ঘুড়ি, তাহলে দিস ইজ আ কাইট। তো ওখানে কাইট মানে চিল নয়, ঘুড়ি বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো সূর্য এবং চাঁদ, তাহলে দ্য সান অ্যান্ড দ্য মুন। ওকে, তারপরে একটি কুকুর ও একটি বিড়াল, আ ডগ অ্যান্ড আ ক্যাট। তারপর দেখো ও হয় একটি চামচ, তাহলে দ্যাট ইজ আ স্পুন। ওগুলি হয় গোলাপ, দোজ আর রোজেস। তাহলে এগুলি হয়ে গেল তোমার পড়া। তুমি কিন্তু আমাকে এগুলি ভালো করে দেখবে, তুমিও ভালো থাকবে আর ভালো করে পড়বে। কিন্তু কটি বডি পার্ট বলতে পারছো একটু হয়ে যাক আজকের পড়াটা, বলতে পারবে কি না কালকে করব? কালকে। ওকে, তাহলে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে গুড নাইট বলছি। ওকে, হুম। ভালো থাকো কিন্তু, হ্যাঁ, বেস্ট অফ লাক।